নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, অনুজদের আশীর্বাদ জানাই, অগ্রজদের প্রণাম জানাই। আমি অরিন্দম বিশ্বাস, অরিন্দমের দাওয়াই নিয়ে আবার ফিরে এলাম আপনাদের কাছে। দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই, যেভাবে তারা এনকে ডিজিটালের পাশে আছেন, সঙ্গে আছেন। এনকে ডিজিটালকেও পাশে থাকুন, সমর্থন করতে থাকুন। এনকে ডিজিটাল বিভিন্ন অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসছে। সে অনুষ্ঠান সত্যি আনন্দ দেয় এবং অনেক বিভিন্ন খবর পরিবেশন করে। আজকে অরিন্দমের দাওয়াইতে একটা অনুষ্ঠান হচ্ছে। আজকে জয় শ্রীরাম এর ডাক্তার, জয় শ্রীরামের ডাক্তার। তো ঘটনাচক্রে আমিও পেশায় চিকিৎসক। পেশা আর রাজনীতি কখনো একসাথে মেলানো উচিত না। ঠিক যেটা 1670 সালে স্পাইনোসা বলেছিলেন যে কখনো রাজনীতি আর ধর্ম মেশানো উচিত নয়। ভাবুন, 1670, তখন মানুষ ধর্মান্ধ ছিল। ধর্মের বিরুদ্ধে কিছু করলে বা বিষোদ্গার করলে তাকে মেরে ফেলা হতো। তো স্পাইনোসা একেবারে বিভিন্ন টাইটেল বদলে লুকিয়ে একটা বই বার করেছিলেন। সেই বইতে তিনি বারবার উল্লেখ করেছেন, স্ক্রিপচার লেখা হয় মানুষের দ্বারা, ভগবানের দ্বারা না। Not dictated by God. It is written by a human being. এই জায়গায় যদি এটা সামনে পড়ে যেতেন, he would have died, he would have been murdered, he would have been killed. স্পাইনোসা যেটা বলে গেছেন 1670 সালে, সেটা আজকে ভারতবর্ষে খুব প্রাসঙ্গিক, বা ভারতবর্ষের কয়েক দশক ধরে এটা প্রাসঙ্গিক হচ্ছে। ধর্মের সাথে রাজনীতি চলে আসছে, যা কখনোই হওয়া উচিত। একই সাথে চিকিৎসক হয়ে বলবো, আমাদের তো একটা হিপোক্রেটিস ওথ নিতে হয়, যদিও সেটা মডিফিকেশন হয়েছে, কিন্তু মডিফিকেশন হওয়া সত্ত্বেও একটা জায়গায় স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে ইন ক্লিয়ার টার্মস, সেখানে কিন্তু ধর্ম নিয়ে কিন্তু কোনো কাজ চলবে না। সেখানেও ধর্মকে ব্রাত্য করা হয়েছে। সুতরাং পেশার সাথে রাজনীতি, পেশার সাথে ধর্ম, ধর্মটা তো অন্তরের বিষয়। কাকে আমি বিশ্বাস করব? আমি ভগবানকে বিশ্বাস করব, না আল্লাহকে বিশ্বাস করব, না যীশু খ্রিস্টকে বিশ্বাস করব, না গুরু নানক দেবকে শ্রদ্ধা করব? বিভিন্ন মতামত থাকতে পারে, সেটা ব্যক্তিগত বিষয়। সেটা যখন সামনে চলে আসে, তাতে কিন্তু সমাজের ক্ষতি হয় এবং সমাজের যে অবক্ষয়, সেটার একটা বড় প্রমাণ পাওয়া যায়। আমিও চিকিৎসা করি। সেখানে কিন্তু কোন রকম রাজনীতি অথবা ধর্মের কথা কিন্তু উল্লেখ করি না। আমার সাথে একজন রোগী আসবে, তার শারীরিক অসুস্থতার কথা বলবে, আমি সেটা শুনবো, আমি নিদানপত্রে সেটা লিখবো, কথা শুনে পরীক্ষা করব, পরীক্ষা করে আমি তাকে ওষুধ দেব বা কিছু পরীক্ষা করতে দেব। সেই করে তাকে সারিয়ে তোলাটা হচ্ছে প্রধান লক্ষ্য। সেটাই কিন্তু বুঝতে হবে। সেখানেই আবেগটা, চিকিৎসকের আবেগ ছাড়া চিকিৎসা করা যায় না। আমি যদি আবেগটা ধর্মের দিকে ঠেলে দিই, তাহলে কিন্তু পেশার একটা অবক্ষয় হয়, নৈতিকতার স্খলন। এই জিনিসটা কিন্তু বোঝা উচিত। Religious ideas should be discarded during medical practice. Religion is your own. You are not given the permission to preach or propagate a particular religion. That needs to be underscored, and that needs to be understood by every doctor. We believe in the religion of compassion, respect towards the patient. এই জায়গায় থেকে ইদানিংকালে
একটা বিষয় খুব ভাইরাল হয়েছে। একজন হাজরা ডাক্তারবাবুর মুজরা দেখতে পেলাম যে উনি একটা ফিজ নেন, ফিজ থেকে 500 টাকার ডিসকাউন্ট করে দেবেন যদি কোনো রোগী এসে জয় শ্রীরাম বলে। আমার কিছু প্রশ্ন এখানে আছে। ডাক্তারবাবুর কাছে কি একজনও মুসলমান পেশেন্ট নেই, খ্রিস্টান পেশেন্ট নেই, শিখ পেশেন্ট নেই? কারণ আমার জীবনে সব রকম মানুষ আসেন, সব ধর্মের মানুষ আসেন। সেখানে আমার ধর্ম আলোচনা করার কিন্তু কোনো জায়গা নেই। সে আছে অসুস্থতার কারণে, তাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। এই জায়গায় কিছু কথা বলার প্রয়োজন। এই ডাক্তারবাবুর নাম যখন এসে গেছে, এত ভাইরাল হয়ে গেছে, তো এই ডাক্তারবাবু কিন্তু একজন ব্যক্তি নয় যেটা করে, যে করেছে। আরেক ডাক্তারবাবু কোনো একটা মানে কি নীল ফিল আমি শুনেছিলাম, বাংলাদেশের সাথে যখন ভারতবর্ষের একটা সম্পর্কের অবনতি হচ্ছে, বাংলাদেশে যখন শেখ হাসিনা এখানে চলে এসেছেন, অগ্নিগর্ভ বাংলাদেশ, হঠাৎ তিনি বলে বসলেন বাংলাদেশের রোগীকে দেখব। উনি যে বেসরকারি হাসপাতালে আজ ছিলেন না, আমি একটা কথাই তখন বলেছিলাম, কিছু চ্যানেল আমার ইন্টারভিউ নিয়েছিল, সাক্ষাৎকার নিয়েছিল, আলাম ওনার হয়তো কিছু এসে যাবে না, কিন্তু উনি যে বেসরকারি হাসপাতালগুলো আছেন না, কারণ ওনার অস্ত্রোপচার করতে হয়, ওটা উনি আমার বাড়িতে করতে পারবেন না। আমি মেডিসিন প্র্যাকটিস করছি, আমি আমার বাড়িতেও প্র্যাকটিস করতে পারবো। এই অস্ত্রোপচার করতে গেলে নার্সিংহোম নয়তো বেসরকারি হাসপাতালে যেতে হবে। সেখানে কি উনি বাংলাদেশি পেশেন্ট না পেলে ওনার বেসরকারি হাসপাতালের যে অর্থের ধীরে ধীরে অবনতি হচ্ছিল, সেটা বেসরকারি হাসপাতাল ছেড়ে দেবে। উনি এরকম একটা উজবুকের মতন একটা কথা বলেছেন, বলে ফেলেছিলেন। এবার তারই পথ অবলম্বন করে আরেক ডাক্তারবাবু হাজরার মুজরা আমরা দেখতে পারলাম, কথাগুলো শুনতে পেলাম যে জয় শ্রীরাম বললে উনি বৈশাখী সেল দেবেন, এবং সেই সেলটা উনি খুব গর্বের সাথে বলছেন। ঘটনাটা চক্রে কি জানেন, সব থেকে দুশ্চিন্তার কারণ, চিন্তার নয় দুশ্চিন্তার কারণ, সেটা হচ্ছে কিছু মিডিয়া হাউস এমন ভাবে একটি দলকে, হিন্দি সাম্রাজ্যবাদী দলকে সমর্থন করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ডাক্তারবাবুর কথাটা জাস্টিফাই করার জন্য তারা ডাক্তারবাবুকে ডাকছেন। এরকম বিভিন্ন ডাক্তারবাবু আরজি করের সময় নেতা হয়েছিলেন, হারু নাড়ু চারু এরা অনেক সময় হয়েছিলেন, তোতলা পাতলা কাতলা হয়েছিলেন। এরকম একটা ডাক্তারবাবু আবার হাজরা মুজরা, এরকম একটা ডাক্তারবাবু আমরা দেখলাম। তো হাজরা মুজরা শুনছি, এবং তাকে বিভিন্ন চ্যানেল ডাকছেন। তিনি হয়তো একটু ভেবেছেন যে একটা যদি কথা এরকম কিছু বলে দিবে, এরকম একটা নতুন ফর্মুলা অ্যাপ্লাই করি, এবং তিনি বলেও দিলেন যে বিজেপিকে উনি সমর্থন করেন। উনি কি এটা জানেন যে বাইরে গেলে, বাংলার বাইরে যদি আমি রাজস্থান দিল্লি, ওরা জয় সিয়ারাম বলে, কথাটা জয় সীতারাম একসাথে কিন্তু উল্লেখ করা হয় বিভিন্ন সময়। কিন্তু এটা জয় শ্রীরামটা turned out to be a political slogan since 90s. It helped BJP to earn a big support, কারণ হিন্দুইজম, হিন্দি ফিলসফি কথাটা বলতে বলতে, কিন্তু আজকে বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালে যেটা করছেন, গ্যাসের দাম বাড়ছে, মেডিসিনের দাম বাড়ছে, এই হাজরা মুজরা বাবু কি একটুও চেষ্টা করেছেন? সেখানে তো হাজরার মুজরা দেখতে পারলাম না, সাধারণ মানুষের কথা শুনতে পারলাম না। ওষুধের দাম বাড়ছে কেন? ওষুধের দাম বাড়লেই তো সুবিধা, মানে এক ধরনের ব্যবসায়ী, এক শ্রেণীর ব্যবসায়ী সুবিধা হবে, সেটা সুবিধা হবে, দে উইল গেইন আ বিগ সাপোর্ট ইন টার্মস অফ মনিটারি বেনিফিটস। এই ডাক্তারবাবু তখন কিন্তু একটা কথা বলেননি, কিন্তু উনি ডিসকাউন্ট করছেন কখন? এই যখন জয় শ্রীরাম বলবে। এইরকম যদি মন্তব্য, মানে আলটপকা মন্তব্য করতে থাকেন কোনো ডাক্তার, ডাক্তার সমাজের প্রতি কিন্তু মানুষের যে বিশ্বাসটা একসময় ছিল, এখন কিন্তু অনেক কমে গেছে। কারণ বিশ্বাসটা চলে গেছে, এক শ্রেণীর ডাক্তারের সততার অভাব, সামাজিকভাবে যেরকম ক্ষতি হয়েছে, নৈতিকতা স্খলন দেখা যায়,
ডাক্তারি ক্ষেত্রেও হয়েছে। পুলিশকেও ঘুষ খেতে দেখা যায়, বিভিন্ন অফিসারকে ঘুষ খেতে দেখা যায়, বিভিন্ন অন্য পেশার, সেখানে ডাক্তারি ক্ষেত্রেও বিভিন্নভাবে উপঢৌকন পেয়ে তারা খুশি থাকেন। এটা হচ্ছে এক শ্রেণীর ডাক্তার, কিন্তু বেশিরভাগ শ্রেণীর ডাক্তার, আমি এখনো বলছি, বাংলায় তারা সততার সাথে প্র্যাকটিস করেন। কিন্তু সমাজে অবক্ষয়টা কখন হয় জানেন? যখন হারু নাড়ু চারুরা ধর্মীয় ভাবে প্রচার করতে থাকেন। ধর্মের যখন পরিসর বৃদ্ধি হয়, সেটাও একজন চিকিৎসকের মাধ্যমে, সেটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। আপনারাও মনে করবেন, আপনি চিকিৎসকের কাছে যাচ্ছেন চিকিৎসা করতে, আর এই 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি ভাববেন না যে ওইটা বিরাট একটা ডিসকাউন্ট জয়শ্রীরাম বলে দিল। উনি ইনভেস্টিগেশন কতগুলো লিখছেন সেটাও দেখুন, দেখতে হবে, এগুলো ভাবতে হবে। তো ঘটনা, ওনার ফিস কত আমি জানি না, মনে হয় না 1200-1500 টাকার নিচে হওয়ার কথা। তো আজকে এইসব মানুষেরা যখন ডাক্তার হয়ে কোনো ধর্মীয় প্রচার করেন এবং পরে ওটাকে গর্ব করে বলেন যে রাজনৈতিক প্রচার করছি, রাজনীতি উনি করতেই পারেন, কিন্তু সেটা পেশার সাথে মিলিয়ে নয়। পেশার সাথে উনি জড়িয়ে থাকবেন গভীরভাবে, মানুষের সাথে একটা রোগীর যে পেশেন্ট ডক্টর রিলেশনশিপ, দ্যাট শুড বি মেইনটেইন প্রপারলি, অ্যান্ড দ্যাট শুড বি কর্ডিয়াল, একটা কনভিভিয়াল অ্যাটমসফিয়ার, দ্যাট শুড বি আন্ডারটেকেন, দ্যাট শুড বি এনফোর্সড। কিন্তু religious inputs in medical practice is absolutely unnecessary and illegitimate. হ্যাঁ, in clear terms বলবো, ওটা বেআইনি। আপনাকে বিভিন্ন চ্যানেল ডাকতে পারেন, আপনাকে সমর্থন করতে পারেন, আপনাকে প্রচার করতে পারেন, আরে উনি যা বলেছেন ফাটিয়ে দিয়েছেন গুরুদেব, কিন্তু আসলে আপনি কিন্তু নিজের পেশার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এটা স্পষ্ট করে বলতে চাই। আরজি করে যেরকম বিশ্বাসঘাতকতা হয়েছে তোতলা কাতলা পাতলারা, আরজি করের বিচার নিশ্চয়ই চাই, তখন আমিও চেয়েছিলাম, কিন্তু হাসপাতাল সাধারণ মানুষের জন্য বন্ধ করে নয়। একদম স্পষ্ট করে দিলাম, যে ঘটনাটা ঘটেছে সরকারের দায়িত্ব ছিল, পরে সিবিআই হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে দোষী সাব্যস্ত হয়েছে একজন সঞ্জয় রায়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভয়া দেবীর মা এখন প্রার্থী, তিনি লড়ছেন বিজেপির টিকিটে, ঠিক আছে, ডেমোক্রেসিতে সবার রাইট আছে, everybody has the right to contest an election, nobody can prevent it as per our constitution. কিন্তু হাসপাতাল বন্ধ করা মানে কিন্তু তুমি হাইজ্যাকার হয়ে গেলে, ইউ আর হাইজ্যাকিং দ্য ইস্যু। ঘটনাটা হচ্ছে, ইউ ক্যান হোল্ড এনি পেশেন্ট টু র্যানসাম, এটা পেশেন্টদের অসুবিধা হয়েছে। আন্দোলন যতই হোক, পেশেন্টদের সাথে মিসবিহেভিয়ার, পেশেন্টের জন্য দরজা বন্ধ করা, দ্যাট ইজ অলসো ফর্ম অফ মিসডেমেনার, এটা চলতে পারে না। প্রতিবাদ সেদিনও করেছিলাম, আজকে হাজরা মুজরার জন্য কিন্তু প্রতিবাদ করছি। এই যে কথাগুলোর মধ্যে কিন্তু সারবত্তা নেই। পেশার সাথে বিশ্বাসঘাতকতা করলে হবে না। পেশায় মানুষ আসবে, ডাক্তার বাবু বলে যে সম্মানটা আজকাল তো অনেকটা চলে গেছে, সামনেই বলছি নিজে চিকিৎসক হয়ে, কারণ এত পচা মাছ ঢুকে গেছে না প্রফেশনটাতে, এটা তো হয়েছে। কেউ দাড়িওয়ালা, কেউ তোতলে কথা বলে, সবই নিজেদের ধান্দা কাজ করে। যখন ওষুধের দাম বাড়ে, তখন একটাকেও রাস্তায় নামতে দেখবেন না, সব ঘুমটার আড়ালে আড়ালে থাকে। তখন যেই ওটা সরকারি বিরোধী কিছু হয়ে যায়, রাজনীতি এসে যায়, তখন ঘুমটাটা উপরে উঠিয়ে দেয়। তো ঘটনাচক্রে সাধারণ মানুষের কথা বললাম না, সাধারণ মানুষকে আমি এখন ওস্কাবো, জয় সিয়ারাম বলবো আর আমার ফিস কমিয়ে দেবো? ঘটনাচক্রে হচ্ছে উনি বিজেপি করলে সেটা সরাসরি বলুক আমি বিজেপি করছি, কিন্তু পেশার সাথে না। যখন উনি ডাক্তার, তখন কিন্তু উনি হি ইজ আ ডক্টর at his chamber or at his hospital clinic. That is not acceptable in the society. Society will not allow that. আর পেশেন্টদের থেকে, রোগীদের থেকে এটা প্রবলভাবে আপত্তি জানানো উচিত ছিল।
হি ইজ প্লেইং উইথ দ্য প্রফেশন, হি ক্যানট প্লে উইথ দ্য ইমোশনস অফ এনি পেশেন্ট। পেশেন্টের সাথে কখনো ইমোশনের সাথে কিছু না। তাহলে পেশেন্টের সাথে উনি প্র্যাকটিক্যালি একটা বার্টার এক্সচেঞ্জ করছেন, এক্সচেঞ্জিং অফ ওটা বার্টার হচ্ছে, কুইড প্রো কুইও, যেটা পলিটিক্সে হয়, এটা দিলে ওটা দেবো, মানে গামছা কিনলে মোবাইল ফ্রি, সিরাম বললে মোবাইল ফ্রি, এরম 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 ব্যাপার হয়ে গেল। তো ঘটনাচক্রে এটা অত্যন্ত কিন্তু খারাপ ঘটনা হলো, এটা নজিরবিহীন ঘটনা, কিন্তু অত্যন্ত খারাপ ঘটনা ঘটলো এবং নৈতিকতা স্খলন হলো। আজকে একজন চিকিৎসা ব্যবস্থা একটা কালো দিক খুলে গেল। আর আরো হচ্ছে, কোনো চ্যানেল কেউ হান্ট করে, কেউ চোখে চোখে কথা বলে, তারা এই ডাক্তারবাবুকে প্রচার করছেন যে উনি ভালো কাজ করেছেন। না, করেননি, নির্লজ্জ হলে এই কাজ করে। পেশাটা কিন্তু আমাদের কাছে, মানুষ কিছু কিছু ভগবান বলে, আমরা ভগবান, আমি মনে করি না আমি ভগবান। করতে হবে। এবং এই ডাক্তারবাবু যেভাবে আজকে বলেছেন, তা সেটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক, বেদনা। পেশেন্টদেরকে আমি কখনো ব্যবহার করতে পারি না অ্যাজ আ পলিটিক্যাল ওয়েপন, কোনো স্লোগানকে ব্যবহার করতে পারি না অ্যাজ আ পলিটিক্যাল ওয়েপন। ডাক্তারের বিভিন্ন ডাক্তার রয়েছেন, তারা প্রতিবাদ করেছেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বহীন কথা। ডাক্তারবাবু রাজনীতি নিশ্চয়ই করতে পারে, নিশ্চয়ই করতে পারে, এটা ডাক্তারবাবুর অধিকার। ডাক্তারবাবুকে পেশেন্টদের সাথে রাজনৈতিক খেলা খেলার বা কোনো স্লোগান দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা বা কোনো দলকে ফায়দা করে দেওয়া উচিত নয়। দিস ইজ আ ব্লট অন দ্য সিস্টেম and you have besmirched your own reputation, and vicariously this has affected the community. This uncalled for remark, এই কথা, এই মন্তব্য তীব্র প্রতিবাদ করলাম। আপনারাও প্রতিবাদ করুন। অ্যাবসলিউটলি অ্যাবোমিনেবল, এটা বোগাস, এক্সট্রিমলি অ্যানয়িং। এটার জন্য ডাক্তারবাবু কি সাজা সেটা আমার দায়িত্ব নয়। আমি প্রতিবাদ করব একটা অনুষ্ঠানের মারফতে। এনকে ডিজিটালকে ধন্যবাদ জানাই, আজ আমাকে এই বক্তব্য তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্মটা দিয়েছে। আজকে প্রবীর বাবু আর তার টিম, তার পরিবারের যারা আছেন, তারা যেভাবে নিরলসভাবে খেটে যাচ্ছেন, নির্বাচন সামনে আছে, শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানাই, রক্তপাতহীন নির্বাচনের দাবি জানাই। আর এটাই দাবি করি, সবাই যেন একটা সময় পরিবারের 4টে লোকের মধ্যে 2টো লোক ভোট দিতে পারছে না এসআইআর এর কারণে, সেটা যেন কোনোভাবে কোর্ট, যেন আদালত যেন দেখে ব্যাপারটা মিটিয়ে নেয়। কিন্তু আনফর্চুনেটলি যা ঘটনা ঘটলো, এটা নজিরবিহীন ঘটনা। আর এই ডাক্তারবাবুর কথায় যেটা ঘটলো সেটা আরো লজ্জাজনক। তো আজকে এটাই বলবো, এইটা প্রতিবাদ করুন। জয় শ্রীরামের ডাক্তার মুজরা দেখিয়ে, স্লোগান দিয়ে একটা দলকে সমর্থন করে পেশার সাথে কিন্তু ঠিক করছেন না বা করেননি। পেশায় আপনার কিন্তু, আপনি ডাক্তার, আপনি ডাক্তারি করুন। ডাক্তারি যেদিন পেশার চেম্বার বন্ধ হয়ে যাবে, রাস্তার মাঝখানে জয় শ্রীরাম বলুন, ভিক্টোরিয়ায় ওপরে উঠে গিয়ে জয় শ্রীরাম বলুন, তারপর গিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওপরে গিয়ে জয় শ্রীরাম বলুন, বলুন, তাতে অসুবিধা নেই। একটা বিরাট বিল্ডিং হয়েছে যেখানে একটা, আমি মাঝে মাঝে দেখি কলকাতায় সব থেকে বড় নাকি টলেস্ট টাওয়ার, সে তার উপরে গিয়ে করুন না, লাফান না, মাইক নিয়ে বলুন না, বোস সিস্টেম কিনে নিন, সেটা বাড়িতে চিৎকার করে বলুন না। কিন্তু যে যখন আপনি ডাক্তারি করছেন with your stethoscope and you are inside your clinic, you have to stop making derogatory comments and avoid getting into controversies. And especially you have made a controversial statement. এটা করা যায় না। আমি প্রতিবাদ করলাম, তীব্র প্রতিবাদ করলাম, সাথে এনকে ডিজিটালকে ধন্যবাদ জানালাম, যেভাবে তারা এগিয়ে এসেছে, আমাকে সুযোগ দিয়েছে,
এনকে ডিজিটালের পাশে থাকুন। এনকে ডিজিটালের তরফ থেকে আবার সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। অনুজদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। অগ্রজদের প্রণাম জানাই। আর এনকে ডিজিটালের পাশে থাকুন, এই লড়াইয়ে থাকুন। এই লড়াই চলবে, এ লড়াই থামবে না। চলুক, চলার গৌরবে। এইটুকুই বলবো, বাঙালির উত্তরণ। নমস্কার।